নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো পরশুদিন রাত্রিবেলা বাড়িতে এসেছি, তারপরের দিন আর ভিডিও দিতে পারিনি, কেন অনেক কাজ ছিল, অনেক কাচাকাচি ধোয়াধুয়ি সব ছিল, এসেই আর কিছু করতে পারিনি। তা আজকে সকালবেলা উঠলাম, উঠে এত কোমর ব্যথা হচ্ছিল, মানে গ্যাস হয়ে গেছিলো, গ্যাস থেকে প্রচণ্ড ব্যথা হচ্ছিলো, মানে সব উল্টোপাল্টা একভাবে খেয়েছি ওখানে, তা হয়ে গেছিলো, তা উঠতেই পারছিলাম না, এত ব্যথা হচ্ছিলো। তারপরে একটু গরম জল খেলাম, খেয়ে দিয়ে তারপরে মুখ টুক ধুলাম, ধুয়ে চা খেলাম, খেয়ে এখন ওই বড় মেয়ে তো ভাত করেই গেছে। আর কালকে রাত্রিবেলা আমি করেছিলাম ডিমের ডালনা আর ডাঁটা, বেগুন, আলু আর পটল দিয়ে বড়ি দিয়ে খুব সুন্দর সর্ষে বাটা দিয়ে করেছিলাম, এত সুন্দর লেগেছে খেতে, টমেটো পড়েছে। তা ওটা রয়েছে। ডিম করেছিলাম অনেকগুলো, কিন্তু ডিমগুলো ভেবেছিলাম আজকেও হয়তো হয়ে যাবে। তা দেখলাম ডিমটা একটু মানে খারাপ হয়ে গেছিলো, ঝোলটা একটু টকটক হয়ে গেছে। আসলে এত রাত্রে করেছি, তাও আসলে গরম পড়েছে তো, ভাবসা গরম। তাই করে এখন ওই ছোটো মেয়ে পড়িয়ে আসলো, পড়িয়ে এসে বলে মা ভাত মাখো। আর কী করবো, তা ঘিও অল্প ছিল, তা একটা লঙ্কা নিলাম, আলু সেদ্ধ নিয়েছি, আর বেগুন ভাজা করেছিলাম, সেই বেগুন ভাজাটা দিয়ে ভাতটা মেখেছি, আর সামান্য একটু ঘি ছিল, ওই দিয়ে মেখেছি। তাই এখন মেয়েকে খাইয়ে দেবো। ওখানে বসি আর একটু, দুদিন ধরে সব সিরিয়াল দেখি, কিন্তু আমার সেটটপ বক্সটা খারাপ ছিল, সেটা এখন চেঞ্জ করে দিয়ে গেল, দেওয়ার পরে এখন চালু হয়েছে, বসে দেখছি রামপ্রসাদগুলো অনেকদিন দেখা হয়নি, ওটা দেখে নিচ্ছি। চলো মেয়েকে খাইয়ে দিই ভাত। আজকে আর সারাদিনে তোমাদের কিচ্ছু শেয়ার করতে পারিনি, কেন কি এই আজকে রান্নাবান্নাও সেরকম করিনি না। যে ডিমের তরকারিটা কালকে করেছিলাম, এত সুন্দর হয়েছিল, পুরো নষ্ট হয়ে গেছে। যাই হোক, এখন চা করব, আর খেয়েছি ওই ডিমটা আস্তে করে তুলে নিয়েছি, ঝোল টোলগুলো সব ফেলে দিয়েছি। তা নিয়ে দেখলাম মানে ঝোলটা পুরোই হয়েছে, আলুটা আর ডিমটা কিছু হয়নি। তা তুলে ওটা দিয়ে একটু ভাত খেলাম, আর কি করবো। আর ওই যে ডাঁটার তরকারিটা করেছিলাম তো চমৎকার হয়েছে, ওই দিয়ে খেয়েছি। আর কি গরম পড়ে গেছে বলো বন্ধুরা, খুব গরম পড়ে গেছে। এখন একটু চা করব, তারপরে গিয়ে দোকানে বসবো। দোকানটা খুলেছে, একটু বসবো এখন। আর ওখান থেকে দোকান সরিয়ে দিতে বলছে, কারণ ওদের বাড়ির জায়গাগুলো সবগুলো ভাঙবে, ঠিক করবে, দোকানটা সরাতে হবে। কেন কোথায় রাখবো, খুব চিন্তায় আছি বন্ধুরা। আমাদের কি হবে জানি না, কোথায় দোকানটা রাখবো, কোথায় পাতবো, ঠিক বুঝে উঠতে পারছি না। তারপর ড্রেনটা যদি ঠিক মতন ভরাট করে তো ওই পাশে রাখা যেত, কি করব জানি না। যাই চাটা করে নিয়ে, আর ঘেমে যাচ্ছি দেখো। দোকানটা বসে আছি, এসছি এইমাত্র বাড়ি থেকে। দোকানে মেয়ে আর ছোটো মেয়ে ঘুমোচ্ছিল, আজকে টিউশনই নেই, তাই ডেকে দিয়ে তারপরে আসলাম। আর এখানে তো রাস্তাটাকে ট্রেনগুলোতে এখন কাঠ দিয়ে করেছে, কবে করবে জানি না। হ্যাঁ, পাথর পড়েছে। এই দোকানটা সরাতে হবে আমাদের, দোকানটা কোথায় সরাবো এখন চিন্তায় রয়েছি, কি করা যায়। আরে বন্ধুরা, দোকান থেকে তো বাড়ি আসলাম, চিন্তা টেনশন সবই রয়েছে, কোথায় কখন কি দোকান ঘোরাবো। তা যাই হোক, কেমন খেলাম, মেয়ের বড় মেয়ে বিরিয়ানি এনেছিল, তা বিরিয়ানি খেলাম। বড় মেয়ে ছোটো মেয়ে খেয়ে ওই ঘরে চলে গেছে, আর আমরা দুজন খেলাম কর্তা গিন্নি। খেয়ে দিয়ে এখন একটু এই যে শুয়ে সিরিয়াল দেখছিলাম। যাই হোক, আজকে খুব বড় ব্লগটা করতে পারিনি, খুব ছোটোই করেছি, যেটুকু পেরেছি তোমাদের শেয়ার করলাম। আজ যেহেতু রান্না বান্না সেরকম ছিল না, তাই রান্না দিতে পারিনি। কাল আবার রান্না বান্না করবো, রান্নাগুলো দেব ব্লগে, যেটুকুই রান্না করি যাই করি। যাই হোক, আমার ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লাগে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।